যুবসাথী প্রকল্পে ১৫০০ টাকা ঢোকা শুরু। মেসেজ এসেছে কিন্তু টাকা নেই কেন? সম্পূর্ণ সত্যিটা জানুন এখনই। বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। দীর্ঘদিন ধরে যে প্রশ্নটা হাজার হাজার আবেদনকারীর মনে ঘুরছিল, যুবসাথী প্রকল্পের টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে, অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটতে শুরু করেছে। ইতিমধ্যেই অনেক আবেদনকারীর মোবাইলে অভিনন্দন বার্তা পৌঁছে গেছে এবং সেখানে স্পষ্ট করে জানানো হয়েছে যে আপনাকে যুবসাথী প্রকল্পে স্বাগত এবং প্রথম মাসের ১৫০০ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। কিন্তু এখানেই তৈরি হয়েছে বড় ধরনের বিভ্রান্তি, কারণ অনেকেই মেসেজ পাওয়ার পর তড়িঘড়ি করে ব্যাংক ব্যালেন্স চেক করছেন, কিন্তু সেখানে টাকা দেখা যাচ্ছে না। ফলে স্বাভাবিকভাবেই সবার মনে প্রশ্ন জাগছে, মেসেজে টাকা পাঠানোর কথা বলা হলেও বাস্তবে কেন টাকা আসছে না? তাহলে কি টাকা আটকে গেছে, নাকি কোনো সমস্যা হয়েছে? আজকের এই ভিডিওতে আমরা এই পুরো বিষয়টি ধাপে ধাপে পরিষ্কারভাবে ব্যাখ্যা করব, যাতে আপনার কোনো বিভ্রান্তি না থাকে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনার একটি ছোট ভুলের কারণেও টাকা আটকে যেতে পারে। প্রথমেই বুঝে নেওয়া দরকার, মেসেজ আসা মানেই টাকা পাওয়া নয়। অনেকেই ভেবেছেন যে মেসেজ এসেছে মানে টাকা নিশ্চিতভাবে অ্যাকাউন্টে ঢুকে গেছে, কিন্তু বাস্তবে বিষয়টি একটু ভিন্ন। যখন আপনি অনলাইনে যুবসাথী প্রকল্পের ফর্ম সাবমিট করেন, তখন আপনার আবেদনটি সিস্টেমে রেজিস্টার হয়ে যায় এবং সেই মুহূর্তেই সার্ভার থেকে একটি অটোমেটেড বা স্বয়ংক্রিয় মেসেজ পাঠানো হয়। এই মেসেজটি আসলে আপনার আবেদন গ্রহণ করা হয়েছে তার একটি প্রাথমিক স্বীকৃতি মাত্র। এর সাথে টাকা ট্রান্সফারের সরাসরি কোনো সম্পর্ক নেই, তাই অনেকের কাছে মেসেজ গেলেও এখনও ব্যাংকে টাকা দেখা যাচ্ছে না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, অনলাইনে যারা ফর্ম পূরণ করেছেন তারা সঠিক তথ্য দিয়েছেন কিনা তা এখন খতিয়ে দেখা হচ্ছে। এই ধাপটিকে বলা হয় যাচাইকরণ বা ভেরিফিকেশন প্রক্রিয়া। এখানে আপনার বয়স সত্যি ২১ বছর হয়েছে কিনা, আপনি প্রকল্পের জন্য যোগ্য কিনা, আপনার দেওয়া আধার কার্ড, ব্যাংক ডিটেলস এবং অন্যান্য নথি সঠিক কিনা, এই সব কিছু বিস্তারিতভাবে পরীক্ষা করা হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে কেউ ভুল তথ্য দিয়ে অথবা পরীক্ষামূলকভাবে ফর্ম সাবমিট করেছেন, তাদের কাছেও একই মেসেজ পৌঁছে গেছে। কিন্তু যাচাইকরণে যদি ধরা পড়ে যে তথ্য ভুল বা আবেদনকারী প্রকল্পের জন্য যোগ্য নন, তাহলে শেষ মুহূর্তে তার নাম তালিকা থেকে বাদ পড়ে যাবে। তাই মেসেজ পাওয়া মানে টাকা পাওয়ার শতভাগ নিশ্চয়তা নয়, এটি শুধুমাত্র আপনার আবেদন গ্রহণ করার একটি প্রাথমিক ধাপ। এখন আসি পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপে। যাদের তথ্য যাচাই সম্পূর্ণ হয়েছে এবং যারা প্রকল্পের জন্য যোগ্য বলে প্রমাণিত হয়েছেন, তাদের তালিকা পাঠানো হচ্ছে জেলা ট্রেজারি অফিসে। ট্রেজারি অফিস থেকেই মূলত ব্যাংকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। যখন ট্রেজারি আপনার পেমেন্ট প্রসেস করে, তখন আবারও একটি নতুন মেসেজ আপনার মোবাইলে আসে, যেখানে লেখা থাকে যে আপনি ১৫০০ টাকা ক্লেম করতে পারবেন বা আপনার জন্য পেমেন্ট প্রসেস করা হয়েছে। কিন্তু এখানেও অনেক আবেদনকারীর ক্ষেত্রে নতুন একটি সমস্যা দেখা দিচ্ছে, অনেকের পেমেন্ট ফেল হয়ে যাচ্ছে। এই পেমেন্ট ফেল হওয়ার পেছনে কয়েকটি সাধারণ কারণ রয়েছে। সবচেয়ে বড় কারণ হচ্ছে ডেটা এন্ট্রির সময় ভুল হওয়া। দ্রুত কাজ শেষ করার জন্য অনেক সময় ডেটা এন্ট্রি অপারেটররা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা আইএফএসসি কোড টাইপ করার সময় ভুল করে ফেলছেন। বিশেষ করে ইংরেজি অক্ষর ও এবং সংখ্যার শূন্যর মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এছাড়া কখনো কখনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের একটি ডিজিট ভুল হয়ে গেলেও পেমেন্ট প্রসেস ব্যর্থ হয়ে যায়। তবে এখানে ঘাবড়ানোর কিছু নেই। যদি আপনার পেমেন্ট ফেল হয়ে যায়, তাহলে সেই টাকা সরাসরি ট্রেজারি অফিসে ফিরে যায় এবং আপনার তথ্য সংশোধন করা হলে আবার নতুন করে পেমেন্ট প্রসেস করা হয়। এজন্য যদি এমন মেসেজ পান, তাহলে দেরি না করে আপনার সংশ্লিষ্ট বিডিও অফিস বা ব্যাংকের সাথে যোগাযোগ করা উচিত এবং সঠিক ব্যাংক ডিটেলস জমা দিতে হবে। এবার একটু কথা বলি তাদের নিয়ে যারা অনলাইনে নয়, বরং ক্যাম্পে গিয়ে বা বিডিও অফিসে লাইনে দাঁড়িয়ে অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন। অনেকেই এখন ভাবছেন, অনলাইনে যারা আবেদন করেছেন তারা মেসেজ পাচ্ছেন, কিন্তু আমরা এখনও কোনো আপডেট পাচ্ছি না কেন? এর প্রধান কারণ হলো, আপনার ফর্মগুলো এখনও ডিজিটাল সিস্টেমে সম্পূর্ণভাবে আপলোড করা হয়নি। ক্যাম্পে জমা দেওয়া হাজার হাজার কাগজপত্র এখন ডেটা এন্ট্রি অপারেটররা কম্পিউটারে টাইপ করে অনলাইন পোর্টালে আপলোড করছেন। এই কাজটি খুবই বড় পরিসরে চলছে এবং প্রতিদিন রাত দিন কাজ করে এই তথ্যগুলো ডিজিটালাইজ করা হচ্ছে।
সরকারি সূত্র অনুযায়ী আগামী 15ই মার্চের মধ্যে সমস্ত অফলাইন ফর্মের ডেটা এন্ট্রি সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অর্থাৎ যাদের ফর্ম অফলাইনে জমা পড়েছে তাদের তথ্যও ধীরে ধীরে অনলাইন সিস্টেমে যুক্ত হবে এবং এরপর তাদের মোবাইলে একইভাবে মেসেজ আসবে। তারপর যাচাইকরণ সম্পূর্ণ হলে ট্রেজারি থেকে টাকা পাঠানো শুরু হবে। যেহেতু এই পুরো প্রক্রিয়াটি অফলাইন থেকে অনলাইনে রূপান্তরিত হচ্ছে, তাই একটু বেশি সময় লাগছে। এটি সম্পূর্ণ স্বাভাবিক। আরেকটি বড় বিষয় হচ্ছে সামনে নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। নির্বাচন শুরু হয়ে গেলে অনেক সরকারি কর্মচারী ও আধিকারিক নির্বাচনী দায়িত্বে ব্যস্ত হয়ে পড়বেন। সেই কারণে সরকার চেষ্টা করছে মার্চ মাসের মধ্যে যত বেশি সম্ভব যোগ্য আবেদনকারীর কাছে প্রথম কিস্তির 1500 টাকা পৌঁছে দিতে। তাই যারা আবেদন করেছেন তারা কিছুটা ধৈর্য ধরুন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই নিশ্চিত করুন। প্রথমত, আপনার যে মোবাইল নম্বরটি আবেদন করার সময় দিয়েছেন সেটি অবশ্যই সচল রাখবেন এবং নিয়মিত মেসেজ চেক করবেন। দ্বিতীয়ত, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা আছে কিনা এবং কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে কিনা তা নিশ্চিত করুন। অনেক সময় কেওয়াইসি অসম্পূর্ণ থাকলেও পেমেন্ট আটকে যেতে পারে। তৃতীয়ত, যদি কখনো পেমেন্ট ফেল হওয়ার মেসেজ পান তাহলে দেরি না করে আপনার নিকটস্থ বিডিও অফিসে যোগাযোগ করুন এবং ব্যাংক পাসবইয়ের কপি জমা দিয়ে তথ্য সংশোধন করিয়ে নিন। বন্ধুরা, যুবসাথী প্রকল্প সাধারণ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা কর্মসূচি। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে, যা অনেক পরিবারের জন্য বড় সহায়ক হতে পারে। তাই কোনো গুজবে কান না দিয়ে ধৈর্য ধরে সরকারি নির্দেশনা অনুসরণ করুন। আপনি যদি সত্যিই যোগ্য হন এবং আপনার দেওয়া তথ্য সঠিক থাকে তাহলে নিশ্চয়ই আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। এই গুরুত্বপূর্ণ তথ্যটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও সঠিক তথ্য জানতে পারে এবং অযথা দুশ্চিন্তা না করে। এই ধরনের সরকারি প্রকল্পের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা এখনও মেসেজ না এসে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে আপনার ব্লকের নাম লিখে জানান। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার।